হ্যালো বন্ধুরা, আজকে আমি করেছি ফুলকো ফুলকো লুচি ভাজা। বন্ধুরা, এই লুচি ভাজা আমরা সবাই খেতে পছন্দ করি, ছোট বড় সবাই। বন্ধুরা, আজকে আমি এটাই তোমাদের সাথে শেয়ার করব যে ফুলকো ফুলকো লুচি কিভাবে বানাতে হয়। তোমরা অনেকেই জানো, যারা জানো না আমার রেসিপিটা সম্পূর্ণ তাদের জন্য। এমন সব সাধারণ রান্নার ভিডিও পেতে মায়ের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলে প্রেস করে দিও। নমস্কার বন্ধুরা, অন্নদার রান্নাঘরে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফুলকো ফুলকো লুচি ভাজা, যা খেতে সব কিছু দিয়ে খেতে দারুণ। আমি এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো ময়দা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কালি জিরা, কারণ লুচিতে কালো জিরাটা দিলে অনেক বেশি ভালো লাগে। দিয়ে দিচ্ছি, লবণ কম হয়েছে আর একটু লবণ দিয়েছি। দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। বন্ধুরা, আমি সবগুলো উপকরণ একসাথে ভালো করে মেখে নিব। তেলটা আমি যখন ময়দার সাথে মিক্স করে নিব, তখনই আমার লুচিটা অনেক ভালো ফুলবে। তাই আমি তেলের সাথে সম্পূর্ণ ময়দাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো, ময়দাটা তেল দিয়ে ভালো মতো মিক্স হয়ে গেছে। আমি এদিকে বসিয়ে দিয়েছিলাম গরম জল। গরম জল ফুটে গেছে, যে আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করে নিব। জল দিয়েছি যেটুকু, সেটুকুতে কম হয়েছে, আর একটু গরমও, ভালো করে মাখতে পারছি না কারণ জলটা অনেক গরম। তাই আমি একেবারে জল দিব না, একটু একটু করে দিব, কারণ বেশি দিলে বেশি হয়ে যাবে, সেই জন্য অল্প অল্প করে ডোটা তৈরি করব। ডোটা ভালো করে মাখতে হবে। তুমি ময়দার ডোটা যত ভালো মাখবে, তোমার লুচিগুলো তত বেশি মুচমুচে আর ফুলকো ফুলকো হবে, তখন খেতেও ভালো লাগবে। বন্ধুরা, লুচি ভাজা আমাদের সবারই পছন্দ, সেটা ভাজি হোক আর চিকেন হোক, সব কিছুতেই ভালো লাগে। সকালে বলো, নাস্তায়, বিকেলে নাস্তায় খুবই দারুণ মানানসই একটা জিনিস লুচি। আমি কিন্তু বন্ধুরা সবসময় লুচি তরকারি দিয়ে খাই। তোমরা কি দিয়ে খাও অবশ্যই কমেন্ট করে জানিও। আমার ডোটা মাখতে একটু সময় লাগছে। এই যে ডোটা তৈরি হয়ে গেছে। এখন ভালো করে একটু মেখে নিব। আমি রেস্টে রাখছি না, কারণ রেস্টে রাখার দরকার নেই। লুচির ডো রেস্টে রাখতে হয় না, একটু ভালো করে মেখে নিলেই হয়। আমি একটু ভালো করে মেখে নিচ্ছি। যত একটু বেশি সময় নিয়ে মাখবে তত বেশিই ভালো। আমি এখন লুচির শেপ আকারে দিয়ে দিব। ডোটাকে ভাগ ভাগ করে নিব, একেবারে ডোটাকে গোল করে নিচ্ছি। বন্ধুরা, খুবই সহজ রেসিপি। যারা জানো না তারাই শুধু এটা ট্রাই করো, যারা জানো তো তারা অনেকেই জানে। আমার অনেক দিদি আছে, অনেক আপু আছে, তারা সবাই জানে। যারা জানো না তারাই শুধু, তাদের জন্য উপকার হবে, তারাই রেসিপিটা খুব ভালো সহজে বানাতে পারবা। আমি সবগুলো ডোর আকারে তৈরি করে নিব। এই যে লুচি বেলতে শুরু করে দিয়েছি। তুমি যত ভালো মথবে ততই ভালো। আমার সবগুলো ডো শেপ করা হয়ে গেছে। আমি এখন লুচির আকারটা দিয়ে নিব। একটু ছোট্ট করে বেলে নিব।
ময়দাটা তোমরা দিলেও পারো, না দিলেও পারো। আমি ময়দা দিয়ে করেছি, চাইলে তোমরা আরেকটু অয়েল মিক্স করে অয়েল দিয়ে করতে পারো। আমি যেহেতু আগেই অয়েল দিয়েছি তাই আর অয়েল দিচ্ছি না, ময়দা দিয়েই করছি। তোমরা চাইলে লুচিগুলো যতটুকু বড় শেপও নিতে পারো, ছোট শেপও নিতে পারো, তোমাদের ইচ্ছে। কারণ এমন কোথাও লেখা নাই লুচিগুলো অনেক বড় হতে হবে আবার অনেক ছোট হতে হবে। তোমাদের যেরকম ভালো লাগে, যে যতটুকু প্রয়োজন ততটুকুই বানিও, তাতে কোনো সমস্যা নেই। আমার লুচিগুলো দেখো অনেক সুন্দর গোল গোল হয়েছে। দেখো কালো জিরাটা কেন দিয়েছি, দেখো কালো জিরেগুলো অনেক সুন্দর দেখা যাচ্ছে। এটা যখন লুচিগুলো ভাজবো তখন কালো জিরেগুলো খুবই স্পষ্ট ক্লিয়ারলি দেখা যাবে। আর কালো জিরা তো আমাদের শরীরের জন্য অনেক ভালো। বলে যে কালো জিরা মরণ ছাড়া আর 100 রোগের ওষুধ, তাই কালো জিরা খেতে পারলে অনেক ভালো। অনেকে খায় অবশ্য, কালো জিরা সব কিছুতে খেতে পারলে ভালো। আমি সবগুলো লুচি এইভাবেই বেলে নিব। চলে এসেছি ভাজা পোড়ায়। আমি আগের থেকেই তেল গরম বসিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি এই যে একটা লুচি। এই যে বন্ধুরা দেখো, আমি ডোটা অনেক মেখেছিলাম, সেই জন্য আমার লুচিগুলো কিন্তু নিজে নিজেই একেবারে ফুলে যাচ্ছে। দেখেছো আমার লুচি কতটা ফুলেছে। ফুলকো ফুলকো লুচিগুলো খেতে দারুণ স্বাদ। আর সাথে যদি একটু তরকারি হয় বা একটু ভাজি, তোমাদের ইচ্ছে। লুচি সব তরকারি ভাজি দিয়েই খাওয়া যায়। দেখো বন্ধুরা, একটু স্লো আছে ভেজো, তাহলে অনেক ভালো হয়, অনেক মুচমুচেও হবে লুচিগুলো। দেখো লুচিগুলো উঠানোই যাচ্ছে না শিকটা দিয়ে। আমি শিকটা ব্যবহার করেছি কারণ তাহলে অয়েলটা কম থাকবে, সেই জন্য। তোমরা চাইলে যে কোনো কিছু ব্যবহার করতে পারো। আমি সবসময় ভাজা পোড়াতেই একটা শিক ব্যবহার করি, তাতে আমার অনেক সুবিধা মনে হয়। তোমাদের যেটা সুবিধা লাগে তোমরা সেটা দিয়ে করো। দেখো বন্ধুরা, আমার প্রতিটা লুচি কিন্তু অনেক দারুণভাবে ফুলছে। আর দেখো কালো জিরেগুলো অনেক সুন্দর লাগছে দেখতে। এভাবে করে করে তোমরা সবগুলা লুচি একে একে ভেজে নিও। আমিও ভেজে নিচ্ছি। বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমাদের মূল্যবান কমেন্ট করে আমাকে জানিও। তোমাদের মূল্যবান মতামতটার জন্য অপেক্ষা করব। জানি আমি এত ভালো ভিডিও বানাতে পারি না, তারপরেও যতটুকু বানাই, যদি তোমাদের কারো যদি ভালো লাগে তাহলে অবশ্যই মায়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা নোটিফিকেশান বেলে প্রেস করে দিও, তাহলে অনেক ভালো লাগবে, ভিডিও করার উৎসাহ পাবো। বন্ধুরা তোমরা যদি আমার পাশে থাকো তাহলে আমি হয়তো পারবো। আমার জীবনের গল্প। লুচিটা পড়ে গেছে। আমার জীবনের অনেক গল্প আছে, আমি তোমাদের সাথে শেয়ার করব। তবে যদি কখনো আমি যদি ইউটিউব জার্নিতে যে জন্য এসেছি সেই জার্নিটা যদি পূর্ণ হয় তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, তাহলে এই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তোমাদের কাছে একটাই অনুরোধ রইল, তোমরা যারা আমার ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও প্লিজ। বন্ধুরা আমার লুচি ভাজা শেষ। দেখো সমস্ত লুচিগুলো একদম ফুলকো ফুলকো হয়েছে। বন্ধুরা তোমরা ডোটা যত ভালো মাখবে তত ভালোই লুচি হবে। এই লুচিটা আমি সব কিছু দিয়ে খেতে পারবো, ও তরকারি বলো, চা বলো, দুধ বলো, সব কিছু দিয়ে খেতে পারবো। আমার তো খেতে অনেক ভালো লাগে। বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।